বাংলো অনেক বছর পড়েছিল, সেটাকে রিপেয়ারিং করে রেল কমিটিতে যারা থাকেন এমিউনিটি কমিটি তাদের নামে এটা অ্যালটমেন্ট হচ্ছে। 8 বছর ধরে অ্যালটমেন্ট করে আছে, কমিটি ডিজলভ হয়ে গেছে, তাই এখন অ্যালটমেন্ট হয়নি, আবার অ্যালটমেন্ট হবে। যে টিএমসির নেতারা এটাকে ইস্যু করছে, তারা খড়গপুরের প্রত্যেক ওয়ার্ডে এরকম বড় বড় অফিস তৈরি করেছে এসি লাগিয়ে, সেখান থেকে বিজনেসও হচ্ছে, ধান্দাও হচ্ছে, সন্ধ্যাবেলা মৌজ মস্তিও হয়। তারা আমার বিরুদ্ধে কমপ্লেন করছে। দিলীপ ঘোষ গেলে ওখানে সাধারণ মানুষ দেখা করতে আসেন আমার সঙ্গে, এমএলএ এমপি হিসেবে তাদের পরিষেবা দিয়েছি, এখনো তারা ওখানে দেখা করেন, বাকি তালা থাকে। সেই জন্য কোনো দখল নেই, কবজা নেই। আমার কাছে টাকা নেই, তাই জমি দখল করে বাড়ি করতে পারি না। আমি রেলের অনুমতি নিয়ে একজনের নামে অ্যালটমেন্ট, সেই জমি ব্যবহার করি। সেই বাংলো পুরনো জায়গা, ভাঙা আছে, সাপ ইঁদুর সব থাকে, আমিও থাকি। তার তুষারকান্তি ঘোষ নামে যার নামে নাকি অ্যালট হয়েছিল, তারও মেয়াদ 2020 দিয়ে গিয়েছে। বললাম তো, দুবার তার নামে অ্যালট হয়েছে। গত বছরের কমিটি ডিজলভ হয়েছে, নতুন কমিটি হবে, যা যে কমিটিতে থাকে তার নামে অ্যালটমেন্ট হয়, আবার হয়ে যাবে। ষড়যন্ত্র করলো ওরা, 8,000 লোকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিল, মন্ত্রিসভায় পদ তৈরি করে দিল অবৈধ ভাবে। বিজেপি না টাকা দিয়েছে না টাকা নিয়েছে। বিজেপি আন্দোলন করছে এই 18,000 লোকের চাকরি যাতে বহাল হয়, যারা বৈধ চাকরি কর্তা, যারা শিক্ষক বা শিক্ষাকর্মী, তার জন্য আমরা লড়াই করছি, কোর্ট অব্দি লড়াই করছি। ফিরহাদ হাকিম বলেছেন যে মুখ্যমন্ত্রী বলছেন স্কুলে যেতে, ওনারা ডিআই অফিসে দখল করে অরাজকতা করতে যাচ্ছেন কেন? এটা লেফট এবং আল্ট্রা লেফট যারা বিজেপি হাত শক্ত করবে, অনশন করে কিছু হবে। যেই টিচাররা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা, তারা রাস্তায় কেন বসে আছে? যারা ছাত্রদের জ্ঞান দিয়ে তার শিক্ষা পরীক্ষা নেওয়ার কথা, খাতা দেখা, তারা কেন লাঠি কাটছেন পুলিশে? দায়ীটাকে ববি হাকিম বলুন, দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলুন এই অবৈধ টিচারদের কাছে টাকা নেওয়া হয়েছে কি না, নাহলে ওএমআর সিট নষ্ট করা হলো কেন, সমস্ত ডকুমেন্ট নষ্ট করা হলো। জাস্টিস গাঙ্গুলি যিনি প্রথম থেকে কেসের সঙ্গে ছিলেন, তিনি বলছেন সমাধান এখনো আছে, এবং সেই সমাধান ওই বৈধ টিচারদের কাছে 18,000 লোকের লিস্ট আছে যারা পরীক্ষা দিয়ে পাস করেছে। কেন লিস্ট নেওয়া হচ্ছে না? কেন কোর্টে দেওয়া হচ্ছে না? কেন সরকার কোর্টে গিয়ে বলছে না আগে 18,000 লোকের চাকরিটা নিশ্চিত করুন, এরা দোষী নয়, এদের চাকরি যেতে পারে না, এটা বলুক, তারপরে যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের কাছে হিসাব বুঝে দিন। মোহনদেব চট্টোপাধ্যায় বলছেন চাকরি হারাদের আন্দোলন রাজনৈতিক দলের মদতে হচ্ছে, ডিআই অফিসের সম্পত্তি রক্ষার চেষ্টা করেছে পুলিশ, আন্দোলনের ফলে নষ্ট হতো বহু নথিপত্র, হামলা ও সরকারি সম্পত্তি। যারা আন্দোলন করছেন তারা যদি সাহায্য চান, বিজেপির সাহায্য করবে, রাজনৈতিক আন্দোলন করবে, তুলকালাম করবে, কারণ তোমরা চুরি করেছে, অন্যায় কাজ করেছে, ধোকা দিয়েছে সমাজকে। সেজন্য বিজেপি তো আন্দোলনকারীদের সাহায্য করবেই, তারা নিজেরা আন্দোলন করছে, আমরা তাদের সঙ্গে নৈতিকভাবে আছি। যেদিন প্রয়োজন হবে আমরাও রাস্তায় নেমে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করব। এখনো এই চাকরি নিয়ে ফেক ফোন করা হচ্ছে। গাজলের 2টি পঞ্চায়েত, বিজেপি পঞ্চায়েত, সেখানে প্রধান উপপ্রধানকে রীতিমতো ফোন করা হচ্ছে চাকরির নাম করে, আলাদাভাবে বুঝতে হবে। কি বলবেন? আমাদের বিজেপির প্রধান উপপ্রধান এর মধ্যে তো কোথাও নাই। যেই হোক, এই যে 8,000 লোকের কাছ থেকে টাকা না হচ্ছে, যে নিয়ে থাকে সে দোষী, সেটাও খুঁজে বার করতে হবে কে টাকা নিয়েছে। অলরেডি খোঁজা শুরু হয়ে গেছে, তাই বহু টিএমসি নেতা ঘর ছাড়া গ্রাম ছাড়া হয়ে গেছে, আর বাকিরাও হবে। বলছি মোল্লাবাড়ি থেকে জঙ্গিপুর সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যে পুলিশ নিষ্ক্রিয়, কিন্তু কলকাতায় পশ্চিমবাংলার মানুষ পুলিশ বিজেপি কি বলে বিরোধীদের বা হিন্দুদের রক্ষা করবে আমরা আশা করি না। তাই মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে 20,000 লোক নেমেছে, আপনারা দেখেছেন। হিন্দুরাই আর প্রতিকার করবে, বাংলাদেশি হিন্দুদের মধ্যে পালিয়ে যাবো না আমরা এখানে। আর তার সঙ্গে বিজেপি দাঁড়িয়ে আছে, যেভাবে শক্তি সামর্থ্য দিয়ে এখানকার হিন্দু রক্ষা করে। এটা হচ্ছে হিন্দু বাঙালি হোমল্যান্ড, শ্যামাপ্রসাদ নিয়ে এসেছিল পাকিস্তান থেকে কেটে, সেটা রক্ষা করার চেষ্টা করবো। মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন বাংলাদেশিদের ঢুকিয়ে, রোহিঙ্গা ঢুকিয়ে, অনুপ্রবেশকারী জঙ্গি ঢুকিয়ে এখানে উৎপাত করার, একদিন সব সোজা হয়ে যাবে। কাশ্মীর ঠান্ডা হয়েছে, বাংলা হতে বেশি দিন লাগবে। ওনার পেট খারাপ কেন হচ্ছে? তিন জেলার অফিসটা ওনাদের, তার কোনো রেকর্ড আছে? পশ্চিমবাংলায় হাজার হাজার অফিস করেছেন, সরকারি জায়গা দখল করে, প্রাইভেট জায়গা লোকের বাড়ি দখল করে নিয়েছে টিএমসি। তার কি হবে? দিলীপ ঘোষের হিসাবে রেলের সঙ্গে তোমাদের কি? খড়গপুরের রেলের কোয়ার্টার দখল করে, বাংলো করে, এসপি আছেন, ডিএসপি আছে, এএসপি আছে, সরকারি অফিসার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসার, তাদের কি অধিকার আছে থাকার? আরে তোমরা ভিখারি সরকার, নিজের অফিসারদের থাকার জায়গা দিতে পারো না, তারা রেলের জায়গা দখল করে আসছে। আরে আমি তো এমএলএ এমপি ছিলাম, আমি আর তোমাদের মতো জেল খাটা কান কাটাও নয়। দিলীপ ঘোষ বুক টান করে রাজনীতি করে, কোনো বেটা চোখ তুলতে পারবে না, কোনো আঙুল তুলতে পারবে না।
কেন্দ্রীয় ঘটনা যাবেন কারণ দর্শনের জঙ্গিপুরের ঘটনায় মদত কার আছে? মদত অনেকে থাকে। প্রথম মদত মমতা ব্যানার্জির আছে, দ্বিতীয় মদত ইউনিসেফ থাকতে পারে, এটাও তদন্ত হওয়ার দরকার। চলুন, ধন্যবাদ। কেন্দ্রীয় টিম কি চাইছে